যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় মোট 5টি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে তৃণমূল প্রার্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার তরফে করা হয়েছে 3টি। পাশাপাশি ছাত্রদের তরফেও এফআইআর দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ করা হয়েছে পড়ুয়াদের তরফে। ওয়েব কুপা এফআইআর দায়ের করেছে সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ এবং পাল্টা অভিযোগের মাঝে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তার নাম মোহাম্মদ শাহিল আলী, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী সে। উল্লেখ্য, শনিবার তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা। ব্রাত্যকে গো ব্যাক স্লোগানও দেয় এসএফআই, আইসা, বিএসএফ, আরএসএফ এর বিক্ষোভকারী ছাত্ররা। সেই বিক্ষোভের মাঝে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে জখম হয় প্রথম বর্ষের এক পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় ওই পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। সে অতিবাম ছাত্র সংগঠন আরএসএফ এর সদস্য বলে জানা গিয়েছে। জখম ওই পড়ুয়ার নাম ইন্দ্রানুজ রায়। অন্যদিকে শনিবার শিক্ষামন্ত্রীর গাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারী ছাত্ররা, যার ফলে আহত হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় থেকে তিনি এসএসকেএম হাসপাতালে যান চিকিৎসার জন্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অধ্যাপকদের উপর হামলা হয়েছে। একটা ডেপুটেশন দিতে পারতেন, একটা লিখিত দিতে পারতেন। তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা উচিত, আমি এর তীব্র দিতে শারীরিকভাবে ঠিক আছে বললাম। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছে। আমার খোঁজ নেওয়ার আগে আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন, খোঁজ নিন, দেখবেন অনেকে সত্যিকার সিরিয়াসলি আহত। আমার যেটুকু বলা সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি। প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর আক্রমণের প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।